নমস্কার বন্ধুরা, মমস ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি বানাবো সেটি হলো হায়দ্রাবাদি চিকেন কারি। এর জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। এর মধ্যে 1 ছোট চামচ জিরে, 1 বড় চামচ ধনে, 1 ছোট চামচ মৌরি, হাফ চা চামচ গোলমরিচ, 2টো দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর 6 থেকে 8 পিস কাজু দিয়ে আমি ওগুলোকে হালকা করে ভেজে নিলাম। এবার এই ভাজা মশলাটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিলাম। এরপর কড়ার মধ্যে আমি 3 বড় চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে 3টে বড় পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হলে আমি তুলে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। পেঁয়াজগুলো বাটির মধ্যে আমার তুলে নেওয়া হয়ে গেল। এবার ওই তেলেতেই একটা পেঁয়াজ, 7 থেকে 8 কোয়া মতো রসুন আর হাফ ইঞ্চ মতো আদা দিয়ে হালকা করে আমি একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। একটা বাটির মধ্যে আমার তুলে নেওয়া হয়ে গেল। এবার একটা কাঁচের বাটির মধ্যে 500 গ্রাম চিকেন, 2 বড় চামচ টক দই, 2টো কাঁচা লঙ্কা, 1 ছোট চামচ আদা বাটা, 1 ছোট চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 বড় চামচ ধনে পাতা আর হাফ পরিমাণ পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মিশিয়ে নিলাম মশলাগুলোর সাথে। এবার এই ম্যারিনেট করা চিকেনটা আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে গ্রাইন্ড করে নিলাম। এরপর ওর মধ্যে পেঁয়াজ রসুন আদা যে ভাজা হয়েছিল সেইটা দিয়ে দিলাম, বাকি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে গ্রাইন্ড করে নিলাম। এরপর ওই গ্রাইন্ডের মধ্যে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার ওই কড়ার মধ্যে 2 বড় চামচ তেল দিয়ে দিলাম, 2টো ছোট এলাচ আর অল্প একটু জায়ফল গুঁড়ো আমি ওই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তেলের সাথে ভালো করে ওটাকে মিশিয়ে নেওয়া হলো। এরপর 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এরপর পেস্টের যে জলটা, ওই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিলাম। ফ্লেমটা কিন্তু থাকবে লোতে। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে মশলাটার সঙ্গে চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপর ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুললাম। মশলার সাথে চিকেন খুব ভালো করে মিশে গেছে। অল্প একটু নাড়াচাড়া করে আবারও আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার ঢাকা খুললাম। এরপর বাটিটা ধুয়ে 1 কাপ মতো জল আমি অ্যাড করে দিলাম, হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। আবারও 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা থাকবে লোয়েতে। চিকেন আমার রেডি হয়েই গেল। আজকের রেসিপিটা আমার হয়ে গেল হায়দ্রাবাদি চিকেন কারি।
এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারা পেতে পারেন। এছাড়াও আপনারা আমাদের ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজও ফলো করতে পারেন।